আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। যেহেতু এটা একটি ব্লগ চ্যানেল, আমরা মাঠের মধ্যে এসেছি একটি সম্মিলিত বাগানে। সম্মিলিত বাগান বলতে এটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে একটি পেয়ারা গাছ, একটি মালটা গাছ ও আলু লাগানো আছে। এখানে আলু, পেয়ারা আর ড্রাগনের সমন্বয়ে চাষটি করা হয়েছে। গ্রাম অঞ্চলে এগুলো বেশি হয়ে থাকে। ছোট ছোট গাছ, বেশ কিছু গাছে ফুলও এসেছে। আপনাদেরকে দেখাবো যে আমাদের এই গাছগুলিতে, ছোট ছোট গাছগুলিতে কিভাবে ফুল এসেছে, ফলও হয়েছে। আলুর চাষও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে একটি গাছে আপনাদেরকে দেখাবো এখন। একটি গাছে বেশ সুন্দর মালটা ফল এসেছে, বেশ ছোট ছোট একটুখানি গাছে অনেকগুলো ফল এসেছে। দেখা যাচ্ছে 3 আর 3 6 7টা ফল এসেছে। এপাশে আরও একটি আছে। মাশাআল্লাহ, এই টুকটুক গাছে এত সুন্দর ফল এসেছে ভাবাই যায় না। আর আলুর চাষের কথা বলবো, এ তো এখনকার সময় শীতের ফসল। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। গরমের সময় এই আলুগুলো উঠানো হবে। পতিত জমিতে এ চাষগুলো করার জন্য খুবই উত্তম। সমন্বয়ভাবে যে পেঁপের চাষ করা হয়েছিল, এখনও কিছু কিছু গাছ আছে। সামনে একটু এগোতেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা রসুন, যেটাকে আমরা বলি গ্রাম্য ভাষায়, বইয়ের ভাষায়ও সেটাই আছে সম্ভবত। পাশাপাশি আমরা রসুন চাষ করেছি। এগুলো হলো আমাদের বাড়ির পাশের যে জমিগুলো থাকে, আপনারা নিজ উদ্যোগে এই কাজগুলো করতে পারেন। বাড়ির আশেপাশে চাষগুলো করলে অনেক লাভবান হবেন। রসুনের পাশাপাশি এপাশে পেঁয়াজের চাষও আছে। ছোট ছোট আকারে চাষগুলো করা হয়। বাড়ির পাশের জমিগুলোতে এই চাষগুলো করলে নিজের চাহিদার পাশাপাশি দেশ ও দশের চাহিদার কাজে অনেক এগিয়ে আসা যায়। সচ্ছলভাবে চলার জন্যে যে চাষাবাদ করা হয়, সেই চাষাবাদগুলাই অনেক লাভবান হওয়া যায়। বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী দেখা যায় যে কিছু কিছু সময় সবজির দাম বৃদ্ধি পায়, কিছু কিছু সময় সবজির দাম কমে যায়। নিজে যদি চাষাবাদ করা হয়, সেক্ষেত্রে নিজের চাহিদাও মিটলো, নিজের চাহিদা পূরণের পাশাপাশি দেশের কিছু চাহিদাও পূরণ করা সম্ভব। এভাবে আমরা দেশ ও দশের চাহিদায় এগিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিও এই পর্যন্তই।